সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা ছোট্ট খুশির সংবাদ দিব আজকে। সেটা হচ্ছে একটা ভার্চুয়াল ফেয়ার হবে কানাডার আটলান্টিক প্রভিন্স নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে। সকল অডিয়েন্স এখানে এই ভার্চুয়াল প্রোগ্রামে বা ভার্চুয়াল মেলায় পার্টিসিপেট করতে পারবেন। এবং এই মেলা বলি বা পার্টিসিপেশন বা আয়োজন যেটা বলি সেটা হচ্ছে ইমিগ্রেশন এবং জব দুটি এক ঢিলে দুই পাখি মারার জন্যে আপনাদের যে স্বপ্ন অনেকেরই থাকে, বিশেষ করে কানাডার যে অ্যানুয়াল ইমিগ্রেশন প্ল্যান, এর মধ্যে 2-3টা প্রোগ্রাম আছে যেগুলোতে রদ দেখা কলা বেচা দুটাই সম্ভব। অর্থাৎ এমপ্লয়ার স্পেসিফিক জব অফার আপনি যদি পান ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে, যেমন আপনি একটা জব অফার পেলেন, সেই জবটা যখন প্রভিন্স থেকে এন্ডোর্সমেন্ট পাওয়ার পরে সেটা রেফারেন্সে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। যদিও এই ক্যাটাগরিতে খুব বেশি ব্যক্তিরা সুযোগ পান তা কিন্তু না, বছরে 5 থেকে 7 হাজার ব্যক্তিদেরকে এই সুযোগ দেওয়া হয়। কিন্তু এই সুযোগগুলোও অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের বয়স অনেক বেড়ে গেছে, যারা ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো করতে পারতেছেন না, আবার প্রফেশনালি কোয়ালিফাইড এই ধরনের ব্যক্তিদের জন্যে কানাডাতে রেগুলার যে পিআর স্ট্রিম, এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এগুলোতে তারা খুব বেশি সুযোগ পাচ্ছেন না। কী কারণে? এখানে বয়সের পয়েন্টগুলো তারা একদমই পান না, উল্টা নেগেটিভ পয়েন্ট পাচ্ছেন। তারপরে অনেক কষ্ট করে হয়তো ল্যাঙ্গুয়েজ টেস্টে খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন না। এই ক্যাটাগরির ব্যক্তিদের জন্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল কমিউনিটি প্রোগ্রাম নিয়ে কয়েকদিন আগে কথা বলেছি, 1-2 দিন আগে। তো সেটাও একটা গেটওয়ে। আর আজকে যেটা বলতেছি সেটা হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে যে প্রভিন্সগুলো রয়েছে, 4টে প্রভিন্স, তার মধ্যে একটি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আটলান্টিস নামে একটা ডুবোজাহাজ ডুবেছিল 5 জন যাত্রী নিয়ে। এটা নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর থেকে জাস্ট 300 কিলোমিটার সামনে, অর্থাৎ এই আটলান্টিক প্রভিন্সেই সেটার সলিল সমাধি ঘটেছিল। তারা কোথায় গিয়েছিল? ওই যে টাইটানিক ডুবেছিল, সেই টাইটানিককে দেখার জন্য, টাইটানিকের ভগ্নাবশেষ যেখানে অবস্থিত সেই জায়গাতে ভিজিট করতে গিয়েছিল। সেখানে দুর্ঘটনাক্রমে তাদের সলিল সমাধি ঘটে এবং এটা সারা পৃথিবীব্যাপী আলোড়িত হয়। এইটা কিন্তু এই নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরের পাশেই, কাছে, বা তার ওই কোস্টাল এরিয়াতেই বলা চলে। তো এই প্রভিন্সে যে ভার্চুয়াল জব ফেয়ার হবে সেটার বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো আমরা। ভূমিকাতে অনেক বেশি কথা বলে ফেললাম, কারণ ভূমিকাগুলোও জানা দরকার, প্রেক্ষাপট জানা দরকার আপনাদের। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর টু কানেক্ট ফরেন ওয়ার্কার্স উইথ এমপ্লয়ার্স ইন আপকামিং ভার্চুয়াল ইমিগ্রেশন ফেয়ার। তো এটা হচ্ছে ইমিগ্রেশন ফেয়ার, ইউজুয়াল কোনো জব ফেয়ার না। এই ইমিগ্রেশন ফেয়ারে আপনি যদি আপনার সিভিটাকে উইনার করতে পারেন, তাহলে অনেক বয়সে এসেও কম আইএলটিএস দিয়েও আপনি এখানে পিআরের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন পুরো পরিবার সহ। তো এখানে নিয়ম নীতিগুলো আমরা একটু দেখি। 11ই ফেব্রুয়ারি 6টা থেকে 10টা জিএমটি নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর গভর্নমেন্ট তারা মূলত ভার্চুয়াল ইমিগ্রেশন জব ফেয়ারটা এখানে রান করবে ইন্টারেস্টেড অডিয়েন্সের জন্যে। তাহলে এখানে 4 ঘন্টা ব্যাপী এই ফেয়ারটা চলবে। তো এই ফেয়ারটা কাদের জন্য? ফরেন স্কিল ওয়ার্কার্স ইন্টারেস্টেড ইন ইমিগ্রেটিং টু কানাডা হু উইল হ্যাভ এ চান্স টু কানেক্ট উইথ হায়ারিং এমপ্লয়ার্স অ্যাক্রস দি প্রভিন্স অফ নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর ইন সাপোর্ট অফ দেয়ার বিড টু মুভ টু দি কান্ট্রি। তো যতটুকু বুঝতেছি, আউট অফ কানাডা এবং ইনসাইড কানাডা উভয় জায়গা থেকেই ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন। অ্যাজ পার্ট অফ ইভেন্ট রেজিস্ট্রেশন, ফরেন ওয়ার্কার্স মাস্ট আপলোড দেয়ার রিজুমি অনলাইন ফর এমপ্লয়ার কনসিডারেশন। তো এক্ষেত্রে আপনাদের একটি স্ট্যান্ডার্ড কেনাডিয়ান স্টাইলে রিজুমি তৈরি করে সেখানে আপলোড দিতে হবে। ইন অ্যাডিশন, দি ইভেন্ট উইল ফিচার ইনফরমেশন সেশনস অ্যান্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পিরিয়ডস উইথ এক্সপার্টস অ্যাবাউট ইমিগ্রেশন প্রোগ্রামস টু অ্যান্ড লাইফ ইন নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর। তো এখানেই তাহলে এই ভার্চুয়াল সেশনে আরও বেশ বোনাস কিছু জিনিস পাবেন আপনারা। আমরা চেষ্টা করব এই ইভেন্টের লিঙ্কটা আপনাদেরকে দেওয়ার, ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনাদের সিভিটা আপলোড করে দিবেন, এখানে পার্টিসিপেট করবেন। হলেও হতে পারে এটার মাধ্যমে আপনার স্বপ্নটা বাস্তবায়নের মুখ দেখবে ইনশাল্লাহ।
Will registering for the event lead to a Canadian visa or work permit? আচ্ছা, এখানে দেখুন রেজিস্ট্রেশন করলেই যে আপনি পিআর হয়ে যাবেন তা কিন্তু না, চান্স থাকবে। সিম্পলি সাইনিং আপ অ্যান্ড টেকিং পার্ট ইন দি ভার্চুয়াল ইভেন্ট উইল নট অটোমেটিক্যালি প্রোভাইড এ ভিসা আর ওয়ার্ক পারমিট। তো অটোমেটিক্যালি আপনি এটা পাবেন না, কিন্তু ভাই চেষ্টার জায়গায় থাকলে আপনারা অনেকেই চেষ্টা করবেন, অনেকেই তো পেয়ে যাবেন, তাই না? However, the event can help you explore Newfoundland and Labrador immigration options, look for jobs, and potentially be hired by the employer based in the province. Securing a full-time position in Newfoundland and Labrador is an important step in gaining eligibility to apply for a work permit or permanent residency. Note that to immigrate to Canada through Newfoundland and Labrador Provincial Nominee Program under a worker or student stream, you will need a job offer 1 year minimum in are there specific occupations and sector that are the province is looking to hire foreign workers for? তো এখানে কোন সেক্টরের ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হবে সেটা একটা ম্যাটার। সবাই যে এখানে সুযোগ পাবে তা কিন্তু না, এক এক প্রভিন্সে এক এক ধরনের লোকের চাহিদা থাকে। দো ওয়ার্কার্স ইন অল অকুপেশনস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মে অ্যাপ্লাই। তার মানে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু প্রায়োরিটি সেক্টর আছে, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। Newfoundland Labrador is specifying seeking skilled professionals to help fill labor needs in areas such as social work, kindergarten and grade 12 teaching, English এবং French both, তারপরে aviation industry, healthcare, early childhood education, construction, hospitality, retail and food service. This is not an exhaustive list. The province is also search for skilled professionals to meet the need of many other areas. তো এখানে যেগুলো হট এরিয়া সেটা আপনারা দেখলেন, এর বাইরেও আরও অনেকগুলো এরিয়া আছে যেগুলোকে কনসিডার করা হবে। ভার্চুয়াল ইভেন্ট যেহেতু এখানে আমার শ্রোতা যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে শুনে থাকেন, কানাডা থেকে, কানাডা বাইরে থেকে, আপনাদেরকে আহ্বান জানাবো এখানে রেজিস্ট্রেশন করতে। হোয়াট ইফ আই ক্যান নট ফাইন্ড এ জব পোস্টিং দ্যাট ম্যাচেস মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর স্কিলস? If foreign workers cannot find a relevant job posting during the event, they may still be able to secure employment later. তারা হয়তো পরবর্তী সুযোগগুলো পাবেন। Employers who participate in the event will have access to your uploaded resume throughout the year, meaning that an employer searching for someone with your skills may visit the platform at a later date and contact you. Newfoundland Labrador official site recommends uploading your resume as soon as you are ready and keeping it updated regularly. Foreign workers seeking employment in Newfoundland Labrador before the event can also consult the province's official job portal. তো এখানে আপনি রিজিউমিটা দিলে এটা আপনার এখানে যদি বিশেষত্ব থাকে, গদবাধা সিস্টেমে না হয়, বা আপনার যদি কোনো অ্যাট্রাকটিভ অ্যাচিভমেন্ট থাকে, সেগুলো হয়তো কোনো এমপ্লয়ারকে বিমোহিত করতে পারে, আপনার জব অপরচুনিটিটা বেড়ে যেতে পারে। The province recommends that you include any professional certifications you have obtained from Newfoundland and Labrador or Canadian licensing bodies. তো আপনার যদি কোনো ধরনের এই ধরনের সার্টিফিকেশন থাকে বা এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে দেশ বিদেশে, সেগুলো অ্যাড করতে পারেন বিশেষ কনসিডারেশনে থাকার জন্যে, বোঝার জন্যে, পাওয়ার জন্যে। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ইভেন্টে যোগ দেওয়ার জন্যে। আজকে 31শে জানুয়ারি 2026 সালের সর্বশেষ দিন, জানুয়ারি মাসের। এই সময় আপনাদের সাথে কথা বলছি। তো এখানে রেজিস্ট্রেশনগুলো শুরু হয়ে যাবে 11 তারিখে, ফেব্রুয়ারি 11 তারিখে যেহেতু ইভেন্টটা হবে, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।